السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, তুলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামেদার তাজদারে মদিনা, আমিনার দুলাল, মদিনার দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজ পবিত্র জুমার দিন 22শে মুহররম 1447 হিজরি, 3রা শ্রাবণ 1432 বাংলা এবং 18ই জুলাই 2025 ইংরেজি। আমি কোরআনে হাকিম থেকে সূরা আল বাকারার 11 নম্বর আয়াতখানি একবারে শুরুর দিকে তেলাওয়াত করেছি, আর হাদিসে রাসূল থেকে একখানি হাদিস তেলাওয়াত করেছি, মেশকাতে 321 নম্বর হাদিস। আমরা একটু আলোচনা শুনবো আজকে যে ইসলামে শান্তি শৃঙ্খলাকে সবার উপরে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শৃঙ্খলা বা নিয়ম মানে চলাকে সবসময় ইসলাম মূল্যায়ন করেছে বা উৎসাহিত করেছে। বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করা ইসলাম পছন্দ করে না। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ,
যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তিকামী, আমরা পৃথিবীতে শান্তি স্থাপন করতে চাই বা আহ, পৃথিবীকে সংশোধন করতে চাই বা পৃথিবীর আমরা মঙ্গল কামনা করি। এই আয়াতটি কখন নাজিল হয়েছে? এই আয়াতটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। এই মাদানী জীবনে ইহুদিদের কি বলে মুনাফিকদের কিন্তু প্রাদুর্ভাব ঘটে। মুনাফিক, আপনাদের কাছে একটা জিনিস একটু ছোট্ট করে পরিষ্কার করি, মুনাফিক কাদের মধ্যে হয়? মুসলমানের মধ্যে না কাফেরের মধ্যে? বলেন তো। কাফেরের মধ্যে মুনাফিক আছে? মানে কাফের মানে তো সে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, ওর সাইড একবারে ক্লিয়ার, ডাইরেক্ট জাহান্নাম, মানে ওটা তো পরিষ্কার, তাই না? ওর মধ্যে আর মুনাফিকি নাই। মুনাফিকি কোথায়? একটু মুসলমানের মধ্যে, অর্থাৎ মুখে মুখে মানে, মনে মনে মানে না, সামনে সামনে মানে, পিছে পিছে মানে না, সামনে স্বীকার করে, পিছনে অস্বীকার করে, উপরে উপরে আপনার প্রশংসা করে, পিছনে যেয়ে আপনার কি কাটে, গোড়া কাটে। মানে এটাই হলো কি মুনাফিকের চরিত্র, এটা না যে লা ইলাহা উলায়ে ওয়ালা ইলাহা উলায়ে, না এদের পক্ষের লোক না ওদের পক্ষের লোক, আবার উপরে উপরে আপনার পক্ষের লোক, আবার পিছনে পিছনে তাদের পক্ষের লোক। এটা হলো কি মুনাফিকি। তো এই মুনাফিক হলো মুসলমানদের মধ্যে, এটা কাফিরের মধ্যে কোনো মুনাফিক নেই। সম্মানিত ভাইরা, এই মুনাফিকদেরকে মদিনার জীবনে যখন মুনাফিকদেরকে তাদের অপকর্মের কারণে, তাদের অন্যায় কাজের কারণে তাদেরকে যখন বলা হতো যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, এর কথা ওর কথা ওখানে লাগাইও না, ওর কথা এখানে লাগাইও না। সমাজের মধ্যে আছে না, পরিবারের মধ্যেও আছে, দেখবেন এর কথা ওখানে লাগিয়ে একটা ঝগড়া সৃষ্টি করে দেবে, এ বাড়ির কথা ও বাড়িতে নিয়ে একটা ঝগড়া সৃষ্টি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের চরিত্র জানেন, মানুষের ব্যবহার জানেন, মানুষের রগ রেশার খবর জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের অন্তঃস্থলে যে চিন্তাটা জাগ্রত হয় সেটাও জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন যে লা তুফসিদু ফিল আরদ, এই পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করো না, তোমরা ফিতনা ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করো না। তখন তারা বলে কি, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, কয় আমরা তো পৃথিবীতে শান্তিকামী। একটু যদি গভীরভাবে উদাহরণ মানে এই বুঝটা একটু বোঝার চেষ্টা করেন, আমাদের পৃথিবীতেও দেখবেন মানুষ আজকে কোদাল মার্কা নিয়ে রাজনীতি করতেছে। কমিউনিস্ট যারা, তারা দেখবেন কাস্তে, কোদাল, তারপরে কি কি যেন ওদের হাতুড়, এগুলা হলো ওদের সিমটম। তারপরে আরো দেখবেন পৃথিবীতে বিভিন্ন আদর্শ নিয়ে মানুষ কার্ল মার্কসের কথা বলেন, মার্ক্সবাদ বলেন, লেনিনবাদ বলেন, তারপরে মাও সেতুংয়ের মতবাদ বলেন, আমাদের মুজিববাদ বলেন, বা আমাদের জাতীয়তাবাদ বলেন। এই যে পৃথিবীতে যত প্রকার এই যে মতবাদ, ইজম, এই ইজমগুলা যারা তৈরি করেছে, এরাও কিন্তু কি বলে যে আমরা মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে চাই। আপনি দেখেন প্রত্যেকটা এই সমস্ত বাম ডান মানে বিভিন্ন ধরনের যে সমস্ত সংগঠন তাদের আদর্শ, দলীয় আদর্শ তৈরি করছে, দেখবেন লিখছে শান্তি, শৃঙ্খলা, এগুলা এগুলো ওদের কিনা, ওগুলা এদের হেডলাইন হলো কি, এগুলা যে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, এগুলা হলো ওদের হেডলাইন। আসলে মানুষ বোকা। কি জন্য? যে এই পৃথিবীটা, এইটা যদি আমরা একটা ফ্যাক্টরি ধরি, আর মানুষগুলো যদি একটা করে মানে আমরা পার্টস ধরি, বা বিভিন্ন অর্গানগুলো যদি আমরা পার্টসগুলোকে ধরি, তো এই পৃথিবীটাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে তিনিই তো জানেন যে পৃথিবীতে শান্তিটা কিভাবে থাকবে বা না থাকবে, তিনি জানেন না?
আচ্ছা, উদাহরণটা কি কঠিন হয়ে গেল? আচ্ছা, এই ঘড়িটা যিনি আবিষ্কার করছেন, ঘড়ি কি আপনারা দেখতে পাচ্ছেন? এই ঘড়িটা যিনি আবিষ্কার করছেন তিনি বলছেন না যে এর মধ্যে কতটুকু ব্যাটারি লাগবে? কতটুকু ব্যাটারি লাগবে তিনি ঠিক করে দিয়েছেন কিনা? এখন আপনি যদি খুব মানবতাবাদী হইয়া, খুব দরদি হইয়া এখানে একটা ওই যে 20 টাকা দামের পেন্সিল ব্যাটারি লাগিয়ে দেন এর ভিতরে, এই ঘড়ি চলবে? আপনার তো নিয়ত ভালো, আপনি ছোট্ট ব্যাটারি খুলে বড় ব্যাটারি লাগিয়ে দিয়েছেন। আপনার নিয়ত ভালো যে আপনি কি চাচ্ছেন, আপনি ঘড়ির শান্তি কামনা করতেছেন। আপনারা যদি বুঝে থাকেন আমার কথা, তাহলে আমি কিন্তু এটাই বুঝতে যাচ্ছি যে এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন তিনি একটা ফর্মুলা দিয়েছেন যে এইভাবে পৃথিবীতে শান্তি আসবে। সেই ফর্মুলাটা কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। সেই ফর্মুলাটা কিসে আছে? নবীজির হাদিস বা সুন্নাহর মধ্যে আছে, তাই না? এখন আপনি কোরআনের ফর্মুলা আর নবীজির সুন্নাহর ফর্মুলা বাদ দিয়া ওই কালমাস কি বলছে, ওই যে বড় ব্যাটারির মতো আপনি ছোট ব্যাটারি খুলে কি করতেছেন? বড় ব্যাটারি লাগিয়ে দিতেছেন। ঘড়ি তো চলবে না, এই ঘড়ি দিয়ে আপনি টাইম পাবেন না। তো এটা পৃথিবীটা হয়েছেও তাই। এই পৃথিবীতে অশান্তির কারণ একটাই, আল্লাহ পাক যেখানে ছোট ব্যাটারি লাগাইতে বলছেন আপনি ওখানে ছোটই লাগাইতে হবে। আল্লাহ পাক যেখানে ছোট কাটা লাগাইতে বলছেন আপনাকে ছোট কাটাই লাগাইতে হবে। আপনি হঠাৎ করে মুরব্বিয়ানা করে, হঠাৎ করে একবারে মানবতাবাদী হইয়া আপনি মানে অন্য ফর্মুলায় নতুন ব্যাটারি লাগিয়ে ফেললেন, নতুন কিছু আপনি লাগিয়ে দিলেন, ওই ঘড়ির থেকে আপনি কি পারবেন না? টাইম পাবেন না। ওই মেশিন থেকে আপনি কোনো প্রকার টাইম পাবেন না। আমি কি কথাটা ক্লিয়ার করতে পারছি? যে এই পৃথিবীটা কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ লাহুল খালক, ওহে এই সৃষ্টি হচ্ছে আল্লাহর, লাহুল আমর, তার জন্যই, তার আদেশই এখানে কার্যকরী, তার ফর্মুলা এখানে কার্যকরী। আপনি এই পৃথিবীতে যদি আল্লাহর আইন বাদ দিয়া, নবীদের তরিকা বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া এই পৃথিবীতে আপনি যদি কার্ল মার্কসের আদর্শ দিয়া, মুজিববাদের আদর্শ দিয়া, ওই জাতীয়তাবাদের আদর্শ দিয়া, ওই লেনিনের আদর্শ দিয়া, মার্কসবাদের আদর্শ দিয়া, অথবা মনে করেন অন্য কোনো যে কোনো আদর্শ দিয়া আপনি যদি পৃথিবীতে শান্তি সৃষ্টি স্থাপন করতে চান, পারবেন না। শান্তি স্থাপন করতে পারবেন না। কেননা এই পৃথিবী নামক কারখানাটা যিনি তৈরি করেছেন, এই পৃথিবীতে শান্তি কিভাবে থাকবে তার ফর্মুলাটা তিনি দিয়েছেন। যে তার ফর্মুলায় যদি এমন হয় যে মুরগি আপনি জবাই করে খাবেন, এটা তার ফর্মুলা, আল্লাহ পাকের ফর্মুলা। গরু আপনি জবাই করে খাবেন, খাসি আপনি জবাই করে খাবেন। এখন দুনিয়ায় কিছু মানবতাবাদী বাড়াইছে, ইস এই খাসিটা মেরে ফেলতেছে, এই গরুটারে মেরে ফেলতেছে, এই মুরগিটারে মেরে ফেলতেছে, এরা নিষ্ঠুর। মুসলমানরা কি নিষ্ঠুর? এটা বলতেছে কিছু কিছু মানবতাবাদী বা তথাকথিত কি এই কিছু মতবাদের লোকেরা। তার কি এই মতবাদ সঠিক? তার এই মতবাদ সঠিক না। কি জন্য না? ও কি জানে এই মানুষ যে কি খেয়ে বাঁচবে, কি খেয়ে মানুষ এই পৃথিবীটা পরিচালনা করবে, কি খেয়ে মানুষটা সুস্থ থাকবে, সেটার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন গরু জবাই করার ফর্মুলা দিয়েছেন, খাসি জবাই করার ফর্মুলা দিয়েছেন, মুরগি জবাই করার ফর্মুলা দিয়েছেন। সমুদ্র থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসবেন, কোরাল মাছ ধরে নিয়ে আসবেন, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ আপনি ধরে নিয়ে আসে আপনি খাবেন, আপনার শরীরের মধ্যে এনার্জি হবে, আপনি পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। এটা তো তিনি সিস্টেম করে দিয়েছেন। আপনি কে যে ঘরাত করে আসে আপনার দরদ ভেসে গেল? আপনি কি গরু বানাইছেন? আপনি মুরগি বানাইছেন? তা আপনার এত দরদ কেন যে মুরগি জবাই করে মুসলমানেরা? আপনারা এত দরদ কেন যে গরু জবাই করে মুসলমানেরা? এটাকে আমাদের দেশি ভাষায় একটা কথা বলে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা জবাই করতে বলছেন আপনি নির্দ্বিধায় জবাই করেন, হানিয়াম মারিয়া আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় সেটা জবাই করেন, খান। কিন্তু আপনার যেটা ডিউটি আপনি সেটা পালন করেন, আপনার যেটা দায়িত্ব আপনি সেটা পালন করেন। যেটা খাইতে নিষেধ করছে ওটা খায়েন না, যেটা দেখতে নিষেধ করছে ওটা দেখেন না, যেটা ধরতে নিষেধ করছে ওটা ধরেন না। আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনেই এই পৃথিবীতে কি আমার খাওয়া যাবে, কি আমার ধরা যাবে, কি আমার দেখা যাবে, কি আমার দেখা ছোঁয়া যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুনিপুণভাবে, বৈজ্ঞানিকভাবে, একবারে সুন্দরভাবে তিনি আমাদের জন্য তিনি এই ফর্মুলাগুলো নির্ধারণ করে কোরআনে কারিমের মধ্যে কি করেছেন? লিপিবদ্ধ করে দিয়েছেন।
আল্লাহ বলছেন লাহমাল খিনজির, শুকুরের গোশত তোমরা খেও না। যদিও দেখতে ছাগলের মতোই, দেখতে কুকুরের মতোই, কিন্তু তারপরেও আল্লাহ পাক শুকুরের গোশতটাকে হারাম করেছেন যে এটা খেও না। বৈজ্ঞানিকরা প্রমাণ করে দেখিয়েছে, আমরা তো পড়াশোনাতে মনে হয় এখন করি না, যে শুকুরের মাংসের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা খাইলে একজন মানুষ সুস্থ থাকে। আপনি দেখেন এই যে তারা মুসি, মেথর, তারাল সারাদিন দেখবেন কথা বলতেছে, কার সাথে কথা বলে তাও জানে না। আপনারা কি দেখেন? এটা দেখেন, যারা এই যে শুকুরের গোশত খায় এরা কিন্তু কিনা সুস্থ না, মেন্টালি কিনা এরা ফিট না। এরা একা একাই কথা বলে, যা মনে চায় তাই করে। আরো আরো খারাপ কথা আছে, আমি মানে আরো নিচু কথা আছে, আমি সেদিকে গেলাম না। এরা রাতে মানে অন্ধকারের মধ্যে যেখানে খুশি সেখানে গমন করে, যার তার সাথে ওঠা বসাও করে, এরকম আচরণও করে এই জাতের লোক। কেননা সে শারীরিকভাবে সুস্থ না, মানসিকভাবেও সুস্থ না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আপনি কিসের গোশত খাইলে, কোন মাছ খাইলে, কোন জিনিস খাইলে আপনি সুস্থ থাকবেন, এটা তিনি ফর্মুলা নির্ধারণ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা হালালান ফিল আরদি, আল্লাহ বলছেন যে তোমার পৃথিবীর মধ্যে যে হালাল আছে, অত্যাইবা বলছেন অন্য আর একটু অংশ বাড়িয়ে, যে যেটা পবিত্র এবং যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো। পবিত্র এবং হালাল যদি গরু হয় আমি ভক্ষণ করবো, পবিত্র এবং হালাল যদি মহিষ হয় আমি ভক্ষণ করব। ওই মানবতাবাদীর কথা শুনবো যে তুমি গরু জব করছো আর প্রাণী হত্যা করে ফেলছো, তুমি মহিষ জব করছো, প্রাণী হত্যা করে ফেলছো, মুসলমানরা নিষ্ঠুর। এগুলা হলো তথাকথিত মানবতাবাদী, মায়ের চেয়ে মাসির দরদ বেশি তাদের। এই জন্য কথাগুলো এত বেশি করে বললাম এই জন্য যে আমরা অনেক সময় নিজে নিজে কিছু ফর্মুলা বলি, আল্লাহ এটা কেন আদেশ দিলেন, আল্লাহ এটা কেন আদেশ দিলেন, এটা খুব কঠিন মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা দিয়েছেন এটা এখন সাময়িকভাবে কঠিন হলেও এর পরিণতি অনেক ভালো। আল্লাহ পাক যেমন জেনার ব্যভিচারিতার শাস্তি দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। সেটা যেভাবে এখন হাদিসে কুদসির মাধ্যমে যেটা বলা হয়েছে যে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে জেনাকারীকে কি করবে, পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে দিতে হবে, হত্যা করতে হবে। এবং এটা কি বলা হয়েছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা মিনাল মুসলিমিন, মুসলমানদের বিশাল একটা অংশকে জমায়েত করে তার মাঝখানে এই শাস্তি কার্যকর করতে বলা হয়েছে। আপনার দৃষ্টিতে মনে হতে পারে এটা তো নিষ্ঠুর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন একটা জেনার শাস্তির কার্যের মাধ্যমে হাজার এবং লক্ষ নারীকে আল্লাহ পাক নিরাপদ করার ব্যবস্থা করে দিয়েছে। এইটা দেখার পরে আর কোনো মানুষ কি করবে না, পর নারীর দিকে আর চোখ তুলে তাকাবে না, ওই কাজ করার জন্য আর কোনোদিন সাহস করবে। তো এই জন্য যখনই আপনি এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলবেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করো না, তখন ওরা বলে কি, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপন করতে চাই। তো আমরা শান্তি স্থাপন করার জন্যই তো আমরা কি করি, এই আদর্শ প্রতিষ্ঠা করি, অমুকের 19 দফা, অমুকের 6 দফা, অমুকের 31 দফা, অমুকের 35 দফা, এগুলা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করতেছি। কি জন্য? আমরা পৃথিবীতে শান্তি স্থাপন করব। আরে আহাম্মক, এই পৃথিবী বানাইছে যিনি, তিনি তো শান্তি স্থাপনের জন্য ফর্মুলা কোরআনে দিয়েই দিছে। তোর নতুন করে 18, 19, 31 দফা বানানোর দরকার আছে? তোকে কে দায়িত্ব দিচ্ছে যে এই পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য তোর দফা বানাইতে হবে, তোকে ফর্মুলা বানাইতে হবে? যে ফর্মুলা আল্লাহ রাসূলের মাধ্যমে দুনিয়া দিয়ে দিয়েছেন, তুই ওই ফর্মুলা এসে তোর কাজ হলো ওইটা প্র্যাকটিস করা। তুই ওই ফর্মুলা বাস্তবায়ন কর, ওই ফর্মুলা প্র্যাকটিস কর, পৃথিবীতে শান্তি চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের দেশের মানুষ, বিশেষ করে অন্য কোনো দেশে আছে কিনা জানি না, আমাদের শিক্ষিত দেশগুলোতে একটু কম আছে, আমরা একটু কম শিক্ষিত দেশ। এটা আমরা এত বেশি দলকানা, এত বেশি মানে দলের প্রতি আমরা অন্ধ যে আমাদের নেতারা যা বলে ওটা যদি বলে, যে এখন যদি বলে যে এটা রাত, কয় যে এটা রাত। দিনের দুপুর 12টায় যদি নেতা বলে যে রাত, ওই কর্মী কয় কি, কয় এটা রাত। এত অন্ধ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা নেতার আনুগত্য করবে, কিন্তু কতটুকু আনুগত্য করবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরোধিতা করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। আমার ইসলামী দলের কোন নেতাও যদি হয়, আমার যদি ইমামও হয়, আমার যদি খতিবও হয়,
তিনিও একটা আদেশ দিয়েছেন, আদেশটা আমাকে যাচাই করার জন্য একটা মানদণ্ড আছে, কোরআন এবং হাদিসে সেটা অ্যালাউ করে। আমার পিসাব বলছে আর সাথে সাথে আমি ওটা একবারে কাছা দিয়ে নেমে গেছি ওইটা বাস্তবায়ন করার জন্য। না, দেখতে হবে যে আমার পিসাব যেটা বলছে, আমার মুরব্বী যেটা বলছে, আমার শায়েক যেটা বলছে, অথবা আমার আমির যেটা বলছে, অথবা আমার ইমাম খতিব যেটা বলছে, সেটা কোরআনের সাথে মেলে কিনা, সেটা হাদিসের সাথে মেলে কিনা, ইসলামের আদর্শের সাথে সেটা মেলে কিনা। যদি ইসলামের আদর্শের সাথে মেলে আমি মানব, ইসলামের আদর্শের সাথে না মানলে আমি আমার শায়েখের আদেশও মানি না, আমার পীরের আদেশও মানি না, আমার কোনো আমিরের আদেশও মানি না, আমার কোনো ইমামের আদেশও মানি না, আমার খতিবের আদেশও মানি না। আমাদের একটা ম্যাগনা কাটা আছে, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হলো কি, সমস্ত আদেশকে আমরা যাচাই করব কোরআনের আলোকে, সমস্ত আদেশ নিষেধ আমরা বাছাই করব হাদিসের আলোকে। যদি কোরআনে থাকে মানবো, হাদিসে থাকলে মানবো, তা না হলে আমরা কোনো নেতার আদেশ মানবো না। এটা হলো ইসলামের মৌলিক ফর্মুলা, মূলনীতি। লা তাআতা লি মাখলুকিন, কোন সৃষ্টিজীবের আনুগত্য করা যাবে না ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধে করে। আল্লাহ নারাজ হয় এমন কোন কাজে কোন নেতার আদেশ মানা যাবে না। আর আল্লাহ এবং রাসূলের ফর্মুলা ছাড়া অন্য কোনো ফর্মুলায় এই পৃথিবীতে শান্তি স্থাপন করা যাবে না। আপনার মনের মধ্যে যদি আপনি এটা সেট আপ করতে না পারেন, তাহলে আপনি মুমিনের কাতারেও থাকতে পারবেন না। আপনি নামাজ পড়েন, জুমার দিনে আসেন, পাঞ্জাবিও পড়েন, কুরবানির গোশত খান, ঈদের নামাজেও যান, কিন্তু আপনি ভাবেন যে এই পৃথিবীতে শান্তি স্থাপন হবে অমুক অমুক নেতার আদর্শ দিয়া, অমুক দলের আদর্শ দিয়া, বা অমুক মানুষের গড়া মন গড়া মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি স্থাপন হবে, পৃথিবীতে সুশৃঙ্খল হবে। আপনি যদি এটা ভাবেন, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি ইসলামের সীমানার মধ্যে আসেন নাই, এখনো প্রবেশ করেন। আপনি ইসলামের সীমানার বাইরেই আছেন এখনো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা কি করো, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনাকে কমপ্লিট প্রবেশ করতে হবে। আমি এর আগের আলোচনায় একদিন বলছি যে আপনারা যে দোতলা, তিনতলা, চারতলা ওঠার সময় লিফটে ওঠেন না, লিফটে উঠলে কি আপনাকে পুরাপুরি ওঠা লাগবে না হাফ উঠবেন? লিফটে যদি উঠিয়া চারতলায় যাইতে চান, তাহলে আপনাকে পুরাপুরি উঠবেন না হাত দুটা বাইরে রাখবেন, না পা দুটা বাইরে রাখবেন, না কোনটা? পুরাপুরি উঠতে হবে, তাই না? যদি হাত একটা বাইরে রাখেন টের পাবেন, আর হাত থাকবে একতলায়, আর আপনি যাবেন, আপনি চারতলায় চলে যাবেন, এরপরে কবরস্থানে। এই জন্য আপনি যদি ইসলামের সীমার মধ্যে প্রবেশ করেন, পুরাপুরি ভাবে প্রবেশ করতে হবে। আপনার আইন মানতে হবে ইসলামের, নির্দেশ মানতে হবে ইসলামের, আদর্শ মানতে হবে ইসলামের, শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা মানতে হবে ইসলামের। মানুষের গড়া ফর্মুলা দিয়ে ইসলাম এই পৃথিবীতে শান্তি আসবে, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করেন নাই। আপনার দ্বারা পৃথিবীতে শুধু ফিতনা ফাসাদের সৃষ্টি হবে, বিশৃঙ্খলাই সৃষ্টি হবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলায় আমরা ফিরে আসি। আল্লাহ পাক যে ফর্মুলায় পৃথিবীতে শান্তি স্থাপন করতে চান, সেটা হলো কোরআনের ফর্মুলা, সেটা হলো হাদিসের ফর্মুলা, সেটা হলো নবীজির ফর্মুলা। সেটা আপনার কাছে নিষ্ঠুর মনে হতে পারে, আপনার কাছে এটা অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে, আপনার কাছে অমানবিক হতে পারে, কিন্তু আপনি তো মানুষ সৃষ্টি করেন নাই, আপনি তো পৃথিবীর সৃষ্টি করেন নাই। আপনি পৃথিবীর কিভাবে শান্তি আসবে আপনি তো জানেন না। এই জন্য স্রষ্টার সিদ্ধান্তের উপরে কি হন, রাজি খুশি হয়ে যান। এই জন্য সূরা ফজরের শেষের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মারা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহর কাছে এমন অবস্থায় ফিরে আসো যে তোমরা আল্লাহর সব কথাকে সন্তুষ্টির সাথে মেনে নিয়েছিলে, আর আল্লাহ তোমাদের প্রতি কি ছিল, সন্তুষ্টি ছিল। রাদিয়াতান অর্থাৎ ইরজিই ইলা রাব্বিকা, তোমার রবের দিকে ফিরে আসো। কি অবস্থায়? রাদিয়াতান, তুমি রাজি ছিলে। আর কিসে রাজি ছিলেন? আপনি আল্লাহর সব ফর্মুলায় আপনি রাজি ছিলেন। তিনি যেখানে যা করতে বলছেন সেই কাজ করার জন্য আপনি রাজি ছিলেন। আপনার ব্রেনকে সেইভাবে সেট আপ করেন, আল্লাহ যেখানে যেটা আদেশ দিচ্ছে, চাই আপনার কাছে খারাপ মনে হোক, তাই আপনার কাছে ভালো মনে হোক, চাই আপনার কাছে নিষ্ঠুর মনে হোক, তাই আপনার কাছে মানবিক মনে হোক, কোনো কিছু আসে যায় না। আপনি আল্লাহর আদেশের প্রতি আপনি কি ছিলেন? রাজি ছিলেন। আল্লাহ আপনার প্রতি মারদিয়া ছিল, সন্তুষ্ট ছিল। এই অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে ফিরে যেতে পারেন, তাহলে আল্লাহ পাকের পরের নির্দেশ হলো কি, ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলুল জান্নাহ, তোমরা কি করো, আল্লাহ আমার একান্ত বান্দাদের মধ্যে, নিকটতম বান্দাদের মধ্যে তোমরা কি হও, শামিল হয়ে যাও, আর তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করো।
সম্মানিত ভাইয়েরা আমার, কতটুকু আমল করলেন, কতটুকু বেশি করলেন না কম করলেন, এইটা আল্লাহর কাছে বিবেচ্য না। আল্লাহর কাছে বিবেচ্য হলো যে আপনি লাইন আপ হয়েছেন কিনা, আপনার মাইন্ডটাকে সেট আপ করেছেন কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার আল্লাহর হুকুমের কাছে নিজেকে আপনি সুপর্দ করে দিয়েছেন কিনা। আল্লাহর সব হুকুম আমি মানবো, আল্লাহর যত নিষেধ আছে আমি মানবো না, এই ফর্মুলায় আগে নিজেকে কি করেন, আগে সুপর্দ করেন, আগে আগে লাইন আপ করেন, সেভাবে আপনি নিজেকে আগে কি করেন, তৈরি করেন আগে। তাহলে আপনার অল্প আমলও কি হবে, আল্লাহর কাছে বেশি গ্রহণীয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আহাব্বুল আমালি আদওয়ামুহা, আল্লাহর কাছে সেই আমলটাই বেশি প্রিয় যে আমলটা সব সময় করা হয়, কম হোক কিন্তু সেটা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলটা সব সময় করা হয়, সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে পছন্দ করেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলায় আমাদের নিজের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে গঠন করি। আল্লাহর সন্তুষ্ট নিয়ে তার দরবারে আমরা হাজির হই। তিনি তার প্রতিশ্রুত জান্নাতে আমাদের জন্য প্রবেশ করার সুযোগ দান করেন। সবাই বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়ে নিন।